Hello there. So hey guys, what's up? It's a friend and host TM Tiger from TM Tiger. আরে ভাই ভাই একটু এক্সাইটমেন্টের ঠেলা একটু পানিতে পড়ে যাই মানে মাঝে মধ্যে, সরি। তো ভাই আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আজকে ভিডিও টপিকটা কি। আর তোমরা দেখেই জানতে পারছো যে আজকে ভাই আমরা অনেক ক্রেজি একটা জিনিস করতে যাবো, একটা ফ্রুট, এটা না এটা, ইয়ে বয়, আমরা আজকে খাইতে যাব হচ্ছে একটা অনেক সেই ফ্রুট ভাই। এরা গ্র্যাভিটি তো জীবনেও না। আমরা খাইতে যাবো হচ্ছে আজকে আমাদের ঘোস্ট ফ্রুট, ঠিক আছে। আমার কোনো প্ল্যান ছিল না ঘোস্ট ফ্রুট খাওয়ার, বাট আমার কাছে অনেকদিন ধরে ঘোস্ট ফ্রুট পইরা ছিল। অ্যান্ড ভাই এখন আমার ফ্রুট খাইতে কোনো ভয় লাগে না, যেই দিন থেকে আমি আমার টাইগারের থেকে ভাই, হ্যাঁ, নেক্সট টাইম ইউ ডাই ইউ উইল, আচ্ছা, রিভাইভ অ্যাট 50%, ওকে। তো আমরা 50% হেলথে রিভাইভ করবো। তো এটার আজকে ভাই আমরা লেভেল আপ করবো। আর ভাই আমি যেদিন Okay. থেকে আমার টাইগার সরাইছি ওই দিন থেকে আমার আর ইয়েতে ভয় লাগে না। আর দেখো আমার ক্যারেক্টার এখন টি পোজে জায়গা, যখনই এই হাকি অন করা হয় 0 লেভেলের হাকি। তো দেখি আমরা এটা আমাকে এবিলিটি প্রথমটা হচ্ছে শিভরিং পজেস পজেশন বা পজেশন কিছু একটা, যাই হোক বাদ দাও। তো এইটা এটা সিম্পল ড্যাশ দেওয়া ড্যামেজ দেয় আর 30 মাস্টারি। আর ভাই ইয়েতে একটু ল্যাগ দেয় রেকর্ডিংয়ের টাইমে, বিকজ আমি একটা ফোনে খেলি, তো ফোনে একটু ল্যাগ দেয়। তো এটা প্লিজ একটু ইগনোর করো জিনিসটা। আর ভাই আমার, বুঝছো, ঘোস্ট ফ্রুট খাওয়ার মেন কারণটা কি, আমার আমি বাউন্টি এত লুজ করছি, ঠিক আছে। আমি ম্যাগমা দিয়া পর্যন্ত কম্বো করছি এক ছেলেরে, ঠিক আছে। ওই নুব ছিল, এটা অন্য কথা, ম্যাক্স লেভেলের নুব, গড হিউম্যান নুব আর কি, ডো ফ্রুট হলা নুব, সোজা কথা। ওই ডো ফ্রুট লয়ে আমার মারতে পারে নাই, আমি ভাই ম্যাগমা দিয়া ওরে কম্বো করছি, ঠিক আছে। মানে অন্যই লেভেলে গেছি গা ভাই সব গেমে। আর এটা দ্বিতীয় মাস্টারি হলে হচ্ছে 50 লেভেলে, তো 50 লেভেল করতে থাই। আর যেটা বলতেছিলাম, আমি ভাই অন্যই লেভেলে চলে গেছি, ঠিক আছে। ম্যাগমা দিয়া ভাই আমি কম্বো করছি। আর আমার মনে হয় সি চেঞ্জ করা উচিত, C3-তে দিই, যেটা বেটার হবে, কারণ C2-তে মাস্টারি হওয়া যায় না বেশি একটা। তো ম্যাগমা দিয়া কম্বো করার পরে একটা বোলারে আমি ম্যাগমা চেঞ্জ করছি, কারণ আমি ড্র্যাগন টেলন আর রেনগোকু সোয়ার্ড আর ম্যাগমা দিয়ে এক পোলার উপরে কম্বো মারছিলাম, ঠিক আছে। আর ওরা আমি ফিনিশও করতে পারছিলাম। ডো ফ্রুট ছিল, আবার হয়তো স্ক্রিপ্টার ছিল, ঠিক আছে। কারণ ওর হিট কেমনে লাগতেছে আমি বলতে পারি না, এম বাটের মতো হিট লাগতেছে, ঠিক আছে। তো এই কারণে আমার মনে হয়েছে এটা স্ক্রিপ্টার, বাট আমি নট শিওর। তো আর লাইট ফ্রুট পরে খাইছিলাম, লাইট ফ্রুট দিয়েও কম্বো করছিলাম এক ছেলের। আর ওর পিছে একটা মান ঠান্ডা লাগছে অনেক। তো যাই, চলো মেনশনের মধ্যে যাই, মেনশনে গিয়া করি। সবাই দেখে এই অবস্থা, সবার লাগে এই টি পোজের জায়গা, সবাই 0 লেভেলের হাকিম করলে। আর ভাই মেনশনই ভাই আমি এত লেভেলের বাউন্টি লুজ করছি আমার যত। চলো এই জায়গায় গিয়া একটু আমার দ্বিতীয় এবিলিটিটা আরও আনলক করি, দ্বিতীয় এবিলিটি আনলক করে। আর ভাই অনেক লাগবে ফোনে, অনেক লাগবে ভাই। দ্বিতীয় এবিলিটিটা আনলক করে পরে ইউজ করতেছি। আর সবগুলো বুঝছো মানে ইউজ করে দেখাবো। আর চেষ্টা করবো যেন অন্য ভিডিওতে পিভিপির ভিডিও আনতে পারি, ঠিক আছে। কারণ আমি ভাই পিভিপি করি না, ঠিক আছে। আমি পিভিপির ভিডিও করি না, ভিডিও না করার কারণ হচ্ছে পিভিপি করতে গেলে ফোনের একটু স্টেবল থাকতে হয়। আর আমার ভাই ফোন এত বেশি ভালো না যে স্টেবল থাকবে, মানে স্টেবল বলতে কি এফপিএস স্টেবল থাকবে, ঠিক আছে। এফপিএস এর 30-40 এফপিএস দেয়, কিন্তু আমার মনে হয় না এত বেশি স্টেবল এফপিএস দিতে পারবে রেকর্ডিংয়ের টাইমে। দেখো আমি লিটারালি এনপিসিও গেছে আমার বারবার, মানে মাঝে মধ্যে মরতে মরতে বাইচে যাই, ঠিক আছে। আর ওর একটা জিনিস, যদি আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু বেশি আসে তাহলে ভাই এটাও একটু ইগনোর করো। আর এটা হচ্ছে স্পিরিট, বাদ দে ভাই, পরে নাম পড়বো না এটা। মানে পিছন থেকে বুঝছো একটু শব্দ আসলে ভাই ইগনোর করো, কারণ ভাই আমার বাসায় একদম রাস্তার কাছে, তো এখানে শব্দ আসে। আর আমার কোনো সেট আপ নেই, আমি লিটারালি একটা খোলা রুমে বসে বসে এখন ভয়েস রেকর্ড করতেছি, মানে গেম রেকর্ড করতেছি। কারণ ভাই এখন আমার আম্মু ঘুমাইছে, তো একটু ফ্রি টাইম এর মধ্যেই ভাই সব কাম করতে হবে আমার। তো
এই এগুলো যখন মারমু আর এক কাজ করে আমি না সেকেন্ড মুভ না একদম আনলক কইরা পরে এসে তোমাদের সাথে দেখা করতেছি। ওকে, তো এখন আমাদের আরেকটা মুভ আনলক হয়ে গেছে, এটা ফ্লাইট মনে হয়, ওয়ান্ডারিং সোল, ফ্লাইট এটা। কারণ আমি ঘোস্ট ফ্রুটের ইউজ দেখছি, মানে মানুষের ইউজ করতে দেখছি ঘোস্ট ফ্রুট, কিন্তু কখনো ইউজ করিনি। তো এটা হচ্ছে একটা ফ্লাইট এবিলিটি, মানে খুব বেশি ফাস্ট না, গ্যাসের মতো ফাস্ট, গ্যাসের একটু কি কাছাকাছি ফাস্ট, খুব বেশি না, বাট যাই হোক। তো চলো আরেকটা মুভ আনলক করাবে পরে যাই, কারণ ভাই এত লং টাইমের ভাই ভিডিও বানানো যাবে না। আর আমি একটা ভাই ভিডিও ছাড়বো, আমি একটা ভাই প্রবলেম আছে, মানে একটা খারাপ সিচুয়েশনে আছি আমি এখন, তো ওটা নিয়ে আলোচনা করুন। ওকে, সো এগেইন আমার এক পলায় বাজাই দিয়ে গেছে আর আমার নতুন একটা মুভ আনলক হয়েছে। তো মুভটা হচ্ছে ক্রাইজ অফ দি আন্ডারওয়ার্ল্ড, ঠিক আছে? এটা একটা ইয়ার মতো, তোমার বিমের মতো, যেমন কিছু না জি আছে না, ইম্পিরিয়ান কিছু না জি, ইম্পিরিয়ান কিছু না জির মতো, ঠিক আছে এটা। আর আরেকটা লাস্ট মুভ আছে, ওটা আনলক হবে 150-এ, ঠিক আছে? তাহলে তখন ওটা আনলক করে ঘোস্ট বাস্টার আনলক করে পরে দেখাইতেছি। আর নিচের ওইটা এবিলিটিটা মানে সেই একটা এবিলিটি, ঠিক আছে? আমি এটা আনলক করে পরে আবার তোমাদের সাথে দেখা করতেছি। আর যে ভিডিওর কথা তোমাদের একটু আগে বললাম, এই ভিডিও কয়েকদিনের মধ্যেই আমি ছাড়বো, আই থিঙ্ক সো। কয়েকদিনের মধ্যে আমার আপু এসে পড়বে বাসায়, তো তখন আমি আইপ্যাডে হয়তো গেম খেলতে পারবো, বাট কিছু একটা প্রবলেমের জন্য আমি মাইনক্রাফটের সিরিজ আর স্টার্ট করতে পারতেছি না, ঠিক আছে? মাইনক্রাফটের সিরিজ আমার একটু অফ রাখতে হবে কয়েকদিন। ওকে, সো ব্রো আমরা আবার আসছি, আর 149 হয়ে গেছে। চলো এটার লাস্ট মাইরা এই করি। একটু বেশি মরে গেছে, যাই হোক বাদ দাও। তো এটার মাইরা আর 150 লেভেল ফিনিশ। এরে বেটা মার ভাই, ভাই দুইটা মুভ আমি মিস করছি, এনপিসির উপরে আমি মুভ মিস করতেছি ব্রো, ওয়েস্ট করার জন্য। বেট 150 হয়ে গেছে, আর এখন ঘোস্ট বাস্টার দেখাইতেছি। আমার মতো আরো দুইটা এসে পড়ছে, ঠিক আছে? একদম এক্সাক্ট ডিট্টো কপি আমার মতো। আর ওরা ভাই ওই সব কিছু করবে যেগুলো আমি করবো। দেখো ওরা আমার পিছন পিছন দৌড়াবে, ড্যাশ মারবে, তারপরে দাও আমি উপরে গেছি না, ইমার্স ওরা, ঠিক আছে? ওরা এবিলিটি ইউজ করতে পারে না, কিন্তু ওরা আমরা কপি করার ট্রাই করে। লাইক আমি যদি ড্যাশ মারি তাহলে ওরাও ড্যাশ মারবো, আমি যদি জাম্প মারি তাহলে ওরাও জাম্প মারবো, ঠিক আছে? আবার আবার সামন করি, ওয়েট। আর আমি যেটাই ইউজ করি না কেন, মিলি ইউজ করলে মিলি ওরা ইউজ করা এনিমিরা মারবো, যে দাও ওরা রেনগোকু সার দেওয়ার কোবাইতে গেছে, দুইটা গিয়া রেনগোকু সার দেওয়ার কোবাইতেছে। আর আমি হাতে ইনিমো, ধরো দেখছো আসমানে মেরে দিছে ওরা দুজন। আচ্ছা, এটা দিয়া তো তাহলে আমি আমার ইয়ামা সর্ডি করতে পারবো, আপগ্রেড করতে পারবো, মানে লেভেল আপ করতে পারবো, হবে করা যাবে তাহলে। আচ্ছা যাই হোক, বাদ দেবে কথা। মানে ড্রাগন ট্যালেন যদি হাতে নেই তাহলে ড্রাগন ট্যালেন দিয়ে মারবো, যদি ইয়ামা হাতে নেই তাহলে ধর ইয়ামা দিয়ে মারতে থাকবো, ড্যামেজ লাগবো না, বাট কোবাইতেই থাকবো। এটা গ্রাইন্ডিং এর জন্য ভালো একটা ফ্রুট, অনেক বেশি ভালো না, মানে আর্লি স্টেজের গেমের। তোমার কাছে যদি এরকম কোনো না থাকে, লাইক ধর কোনো গ্রাইন্ডিং এর ফ্রুট যদি তোমার কাছে না থাকে, লাইক লাইট আর আইস, তখন তুমি এটা ইউজ করতে পারো। লাইট, আইস আর ব্লেড হচ্ছে তোমার C1 এর বেস্ট ফ্রুট তোমার এর জন্য, গ্রাইন্ডিং এর জন্য। আর C2-র জন্য লাইট ভালো, কিন্তু তুমি ঘোস্ট ইউজ করতে পারবা চাইলে, মানে ঘোস্ট দিয়ে আর কি একটা স্কিল বেসড পিপিপি হবে আমার যেটুকু মনে হয়। আসলে আমি একটু নাটক করে একটু ঘোস্ট বাস্টার অন। আচ্ছা আবার গেছে ওরা, যাই হোক। আচ্ছা ধ্যান দাও, ঘোস্ট বাস্টার অন। তারপর ভাই ড্যামেজ দাও 12,000 ড্যামেজ শুধু গোস্ট বাস্টার দিয়া, ঠিক আছে? আর যদি M1 দিয়ে ওকে গুতান শুরু করতে হয়েছে। আর এটা দাও, এটা বুঝছো আমার এই মানে ঘোস্ট ফ্রুটের এবিলিটিগুলো ওরা কপি করবো, কিন্তু বাকি আর ফ্রুটের, সরি বাকি ফ্রুট না, বাকি আর ওয়েপেনের বা মিলি রেগুলার ইউজ করতে পারবো না। দেও ভাই কি করি খালি, অ্যানিমেশন দেখছো? এখন অন্তত একটু তাড়াতাড়ি সুইচ করতে পারি, লাইক আগে তো তাড়াতাড়ি সুইচও করতে পারতাম না। চাইলে যে আমরা ফ্ল্যাশ টপ মেরা মাঝখানে গিয়ে এটা ছাইরা ঘোস্ট গোস্টের অন করে মানে কম্বো স্টার্ট করা যাবে ভালো, কিন্তু শিখতে হবো। হ্যাঁ, এটার আমি একটা ইউটিউবারে দেখছিলাম, ও ঘোস্ট রুট ইউজ করতেছিল, বাট ঘোস্ট রুট হইতেছিল মানে একেবারে ফালতু, মানে কম্বো কোনো ইউজই করা যাবে না ঘোস্ট রুট, বাট করা যাবে ভাই।
ওকে, তো এখন চলো তোমাদেরকে এগুলো সব মানে টেস্ট করে দেখাই, সব মুভস আর এভরিথিং, সব ড্যামেজ দেখাই। আচ্ছা, তো ভাই আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম যে আমি আমার ভিডিওটা ছাড়বো, আচ্ছা অল্প কিছু বলতেই। তো লাস্ট লাস্ট উইকেই একটা ইয়ে ছিল আমার, মানে এক্সাম চলতেছিল আর কি। তো এক্সামের পর তো ভাই প্রত্যেকটা স্কুলে এমন টিচার থাকে যে টিচাররা তোমার ভাই লিটারালি তোমার পিছনে লেগেই থাকবো, ঠিক আছে? তুমি ক্লাসের বেস্ট স্টুডেন্ট হও না কিন্তু তাও ওই এমন একটা টিচার ওই আমার নামে বিচার দিয়েছে নেই, আমি পড়ালেখা করি না ভাই রে ভাই। আচ্ছা তো বাদ দাও। তো এটা হচ্ছে প্রথম এই সিজারিং কি শিভারিং পজেশন, যাই হোক ভাই, এটা হচ্ছে 3459 ড্যামেজ, মানে 300 সরি 3469 ড্যামেজ। ভাই আমি ইংলিশ অনেক খারাপ হয়ে যেতেছি, ছি bro। খারাপ না ভাই, আমি বুইলা যেতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে স্পিরিচুয়াল রিলিজ। ভাই আমি পড়তে পারতেছি না, আমি ছোট লাগতেছে। তো এটাতে 4000 প্লাস ড্যামেজ, আর রাইজ অফ দি আন্ডারওয়ার্ল্ডের হচ্ছে 4800, ঠিক আছে? আর এই জায়গায় এটা দেখা দিই নিচের মুখটা যে এটা, ভাই এক সেকেন্ড, এটা হচ্ছে তোমার আর কিছু না ভাই, ঠান্ডা লাগছে, আমার কাশি যেতেছে অনেক। আর কিছু না, খালি জাস্ট একটা ফ্লাইট। আর এটা হচ্ছে তোমার ঘোস্ট বাস্টার মেইন এবিলিটি। এটা দিয়া ভাই দাও ঘুষা নিতে শুরু করবো, লাইক যারা যারা তোমার রেঞ্জে পড়ছে। আরে ভাই, তো তখন কলেই ছিল প্রাইম শাইনের, যে আমার গত ভিডিওতে ছিল, প্রাইম রাফিউ। ও ভাই ও ভিডিওতে ছিল না কোনো, বাট ইয়া ওরা দুজনে আমার ফ্রেন্ড। আর প্রাইম শাইন তো ইউটিউবারও। যাই হোক, তো এখন কি ঘোস্ট বাস্টার দিয়া তুমি যে কোনো ফ্রুট, সরি মিলি সর্ড ইউজ করতেছো না কেন, ওদের M1 ইউজ করতে পারবে, শুধু তোমার ফ্রুটের এবিলিটি ইউজ করতে পারবে, মানে ঘোস্টের এবিলিটি ইউজ করতে পারবে, আর বাকিগুলো পারবে না। দাঁড়ান তোমাদের কাছে দেখো ঘোস্টবাস্টার এই জায়গায় 2টা NPC কিন্তু ধরছি, ঠিক আছে? এই তো 17,000 ড্যামেজ, এই যে ড্যাশ মেরে গিয়া ধরছে, দেখছো? ড্যাশ মেরে আর ইয়ে যে মানে ডিস্টেন্সের মধ্যে পড়ছে আর কি, তো ওরা ড্যাশ দিয়ে গিয়া ধইরা পিটানো শুরু করছে। এই যে দাও আরেকটারও, ও না সরি ওইটাই। আর ধর এটা নিতে থাকে, ঠিক আছে? স্টান্স নিতে থাকে, যেমন আমি মুভ করলে ওরা মানে একটা ট্রায়াঙ্গেল বানায়, ঠিক আছে? একটা স্টান্স নেয়। আর ভাই এটা অনেক সেই। আর দেখো এটা লিটারালি কিছু নেই, জির মতো লাগে, বাট এটা খালি একটু রেঞ্জটাই কম। আর ওভারঅল ফ্রুট ভালো, ফ্রুট খারাপ না। লাইক এটা দিয়ে কি সি হান্ট করা যাবে নাকি শিওর না। না, সি হান্ট করা, সি হান্ট না সরি, সি সি হান্টই ভাই, সরি সি হান্ট বা সি বিস্ট এগুলো মারা একটু হার্ড হয়ে যাবো, কারণ উঠতে পারবে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা দিয়ে পানির উপর সুবিধা পাওয়া যাবে না, লাইক ম্যাগমা আইস এগুলো দিয়ে পানির উপর সুবিধা পাওয়া যায়। আর ভাই যদি কেউ কাছে ভাই একটা ইয়েতি মেতি থাকে, তাহলে ভাই কেউ একটা আমার গিফট করে ইয়েতি। ভাই আমি অনেক গরিব, আমার কাছে একটা ইয়েতি পর্যন্ত নেই। লাইক আমার কাছে মিথিক্যালস ছিল, যেমন কন্ট্রোল ছিল, তারপর গ্যাস ছিল, টাইগার সরি হ্যাঁ টাইগার তো ছিল, টিরেক্স ছিল, তারপরে এখন ভেনম আছে, আবার গ্র্যাভিটিও আছে, অনেক কিছুই আছে। বাট আমি চাইতেছি ইয়েতিটা যদি পাইতাম, তাহলে ইয়েতি আবার ইউজ করুন। আর ধর এখান থেকে বুঝছো একটা এক্সট্রা লাইফ পাওয়া যায়, ঠিক আছে? লাইক যেমন তুমি পিভিপির মাঝখানে আছে, তোমার এক্সট্রা হাফ লাইফ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে তোমার এবিলিটির কোনো পাওয়া যায় না, বাফ পাওয়া যায় না, কিন্তু মানে আর কি সেকেন্ড লাইফ পাইবা, এটাই সেকেন্ড চান্স পাইবা। এই সেকেন্ড চান্সের মধ্যে তুমি পলায় যাবো, যেটাই করো এটা তোমার বিষয়, বাট এটা সেকেন্ড চান্স পাইতেছো। তো ভাই প্লিজ কার কাছে যদি একটু একটা ইয়েতি থাকে, তাহলে যদি দান করতা অনেক সুবিধা হতো। বা কেউ যদি ভিডিওতে আসতে চাও বা আমার সাথে খেলতে চাও, তাইলে তোমরা তোমাদের ইউজার আইডি নিচে দিয়ে দিও, আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করো, দেন একসাথে খেলবো। আর তাহলে রিচেট মাইনিং রিসপন, তাহলে একটু ক্যারেক্টারটা দেখা যাবে, অনেক ক্যারেক্টার দেখা যায় না। আর এটা রিসপন সরি রিভাইভ ভার্জনে থেকে আছে। আর ভাই আই হোপ তোমরা মানে তোমাদের ভালো লাগবে এই এপিসোড। আর ভাই যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্পফুল হয়, তাহলে তোমরা একটু আমার ভাই সাপোর্ট করো,
একটু লাইক করো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো। আর আমি দেখি ভাই আমার 2টা সাবস্ক্রাইবার আর কইমা গেছে, বাড়ার জায়গায় কমতাছে। আচ্ছা, তো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো। আর যারা, যারা খেলতে চাও তারা আমারে ইনভাইট দিও। আমি অবশ্যই চেষ্টা করব যখন ফ্রি টাইম থাকবে তখন খেলার। আর আমি আরও কিছু গেমস ট্রাই করব Roblox এর ভিতর। কারণ আমি এখন Roblox আর Minecraft ই বেশি ছাড়তেছি, ঠিক আছে? Free Fire এখনো আমি স্টার্ট করিনি। আজকে একটু Free Fire এর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও ছাড়তে পারি। তো শিওর না, দেখা যাক। তো যাই হোক, থাকো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আজকের ভিডিওর জন্য একটুকুই থাক। আর ওই ভিডিও আসবে যেটার ভিতরে আমি ভাই এক্সপ্লেন করবো যে আমি কী সমস্যায় পড়ছি বা কী প্রবলেম চলতেছে আমার। তো দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওর জন্যে ধরো কি ভিডিওর জন্যে মানে আজকের জন্যে Bye. Have a great time.